ওকে স্যার। সো আজকে হচ্ছে আমাদের এই কোর্সের লাস্ট ক্লাস। এর আগে দুইটা ক্লাস হয়েছে, লেকচার 3। লেকচার লেকচার 3 নিয়ে। সো আজকে আমরা লাস্ট ক্লাসে এসেছি। আজকে মূলত যেটা আলোচনা করার কথা ছিল যে ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাট নিয়ে, বা ম্যানুস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, তারপরে লেখার সময় কি কি মাথায় রাখতে হয়, আহ, একটা ম্যানুস্ক্রিপ্ট ইজিলি অ্যাকসেপ্ট হয় কখন, আর হচ্ছে ফাইনালি যেহেতু আমরা সবাই মাস্টার্সের স্টুডেন্ট এখানে, সো আমাদের তো অবশ্যই থিসিস ডিফেন্ড করতে হয়। সো থিসিস রাইটিং ফরম্যাট নিয়ে লাস্টে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আজকের লেকচারটা শেষ করব। তো প্রথমে আর কি ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাট আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম এই জিনিসটা, যে ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাট একটা ম্যানুস্ক্রিপ্ট বা একটা কনফারেন্স পেপার বা একটা জার্নাল আর্টিকেল যেটাই হোক, এটা দেখতে আসলে কেমন। সো একটা টাইটেল পেজ থাকে যেখানে টাইটেল থাকবে। আমি প্রত্যেকটা সেকশনের ডিটেলসে যাব একটু পরে, আর আপাতত একটা সামারি যেখানে টাইটেল পেজ থাকবে, যেখানে অথরদের নাম থাকে। এরপরে একটা পেপারের অ্যাবস্ট্রাক্ট থাকে এবং কিওয়ার্ডস। কিওয়ার্ডস হচ্ছে যেটা আসলে ওই পেপারের মানে প্রধান প্রধান যে শব্দগুলো, সেটা আর কি। এরপরে ইন্ট্রোডাকশন। অনেক সময় ইন্ট্রোডাকশন দুইটা ভাগে ভাগ করা থাকে। মেথোডোলজি, লিটারেচার রিভিউ নামে আরেকটা সেকশন অ্যাড করা থাকে, দেন মেথোডোলজি, রেজাল্টস, ডিসকাশন, আর ফাইনালি কনক্লুশন। আর লাস্টে কিছু অংশ থাকে অ্যাকনলেজমেন্ট, যে যদি কোনো অর্গানাইজেশন কন্ট্রিবিউট করে থাকে, হেল্প করে থাকে, বা কোনো পার্সন স্পেশালি। তারপর ফান্ডিং থাকলে ফান্ডটা অ্যাপ্লাই, মানে মেনশন করা লাগে যে ফান্ডিং অ্যাভেলেবল ছিল কিনা, কাউকে থ্যাঙ্কস দেওয়া লাগবে কিনা, এরকম আর কি। ডিক্লারেশন, কোনো ডিক্লারেশন থাকলে, তারপর ডাটা অ্যাভেলেবিলিটি নিয়ে থাকে, অ্যাপেন্ডিস, আর তারপরে লাস্টে হচ্ছে রেফারেন্স। সো অ্যাবস্ট্রাক্ট শুরুতে, সরি, টাইটেল পেজে কি থাকে? টাইটেল পেজে মূলত আমার যে আমি যে আর্টিকেলটা লিখবো, অর্থাৎ আমার যে ফাইন্ডিং, আমি এই আমরা এই লেকচারে যেটা আলোচনা করতেছি সেটা হলো যে আমাদের সবকিছু কাজ শেষ, মানে আমি একটা নতুন ফাইন্ডিংস পেয়েছি, সেটা আর কি কোথাও একটা সাবমিট করব, সেই উদ্দেশ্যে আমার লেখা। আর যতক্ষণ পর্যন্ত আমি না লিখবো, আসলে সেটার কিন্তু কোনো প্রুফ নাই যে আমি যে কাজটা করেছি এটা পাবলিশ না হইলে এটা কিন্তু এই ওয়ার্ল্ডে এক্সিস্টই করে না। সো উই হ্যাভ টু রাইট, আমাদের লিখতে হবে, এটা পাবলিশ করতে হবে, এটাই। সো টাইটেল কি হতে হবে? সিম্পল এবং শর্ট। অনেক অনেক জার্নালে বলে দেয় যে ম্যাক্সিমাম 10 ওয়ার্ডস হইতে হবে, এটা 10 ওয়ার্ডের বেশিও হইতে পারে, বাট শর্ট এবং সিম্পল রাখাটা সব থেকে বেটার। আর আর মানে আমার যে ডিসকাভারি ছিল, এই ডিসকাভারি যাতে টাইটেলে রিফ্লেক্ট করে, অর্থাৎ আমার যে পুরো ম্যানুস্ক্রিপ্টটা থাকবে, এই ম্যানুস্ক্রিপ্টটা যাতে টাইটেলে রিফ্লেক্ট করে এমন টাইটেল চুজ করলাম। অথচ ম্যানুস্ক্রিপ্টের ভিতরে অন্যরকম। অনেক কনফারেন্স পেপার দেখেছি আমি, মানে এই স্যারের সাথে থাকাকালীন সময়ে কিছু পেপার রিভিউ করার সুযোগ হয়েছে। সে সময় দেখেছি যে টাইটেল একরকম, ভিতরে কাজ আর একরকম, মানে টাইটেল রিফ্লেক্টই করে না মেন কাজকে। সো অবশ্যই মেন ডিসকভারি এবং কন্টেন্ট থাকতে হবে টাইটেলের মধ্যে, এবং শর্ট এবং সিম্পল। আর সিম্পল বলতে 10 ওয়ার্ডের মধ্যে রাখলে বেস্ট, এর বেশি হইলেও সমস্যা নাই। বাট কিছু কিছু জার্নাল বলে দেয় যে 10 ওয়ার্ড হইতে হবে ম্যাক্সিমাম অনেক সময়। তো এটা টাইটেল হতে হবে এমন। এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা কি? একটা ম্যানুস্ক্রিপ্টে কি কি থাকে বলছি: ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, তারপরে থাকে হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, এরপরে কনক্লুশন। তো অ্যাবস্ট্রাক্টটা ফুললি, এই যে চারটা পার্ট বললাম, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট ফুললি এই চারটা পার্টকে রিপ্রেজেন্ট করতে হয়। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট খুব সংক্ষেপে এই চারটা অংশকে তুলে ধরা। অর্থাৎ অ্যাবস্ট্রাক্টের মধ্যেই ইন্ট্রোডাকশন থাকবে, মেথোডোলজি থাকবে, রেজাল্ট থাকবে, ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকলে থাকবে। অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্টের মধ্যেই পুরো পেপারটা আর কি তুলে ধরা সংক্ষেপে।
তো এখানে যে কথাটা লেখা আছে যে ইনক্লুডস অল এলিমেন্টস ইন IMRDC অর্ডার, অর্থাৎ ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, এই অর্ডারে আসলে অ্যাবস্ট্রাক্ট লেখা উচিত, যেখানে ওই পুরো পেপারটার একটা সামারি থাকবে। ওকে। তারপরে রিসার্চ আর্টিকেলের মেন স্টোরিটা রিফ্লেক্ট করতে হবে, আর কলস অ্যাটেনশন বাট অ্যাভয়েডস এক্সট্রা এক্সপ্লেনেশন, অ্যাভয়েড এক্সট্রা এক্সপ্লেনেশন। আর কোন টেন্সে হওয়া উচিত? এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসে হওয়া উচিত। হ্যাঁ, আমরা অনেকেই অ্যাক্টিভ ভয়েসে লিখে রাখি অ্যাবস্ট্রাক্ট গুলো, বাট এটা হওয়া উচিত আসলে প্যাসিভ ভয়েস, যে এটা করা হয়েছে, করা হয়েছিল, এরকম আর কি। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে, প্যাসিভ ভয়েসে, এবং সব থেকে শর্ট এবং কনসাইজ সেন্টেন্স। এখানে কোনো সাইটেশন থাকবে না, টেবলস থাকবে না, ইকুয়েশন থাকবে না, গ্রাফ, কিছুই থাকবে না। হ্যাঁ। আর আমি একটা কথা বললাম কি, যে অ্যাবস্ট্রাক্টে আমার পুরো পেপারটা রিফ্লেক্ট করতে হবে, অর্থাৎ পুরো পেপারের একটা সামারাইজ পোর্শন, যেখানে পার্ট বাই পার্ট, অর্থাৎ ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, কনক্লুশন অর্ডারে থাকবে। কিন্তু ইন্ট্রোডাকশন বলতে যে আমি হিউজ একটা ইন্ট্রোডাকশন লিখে দিব তা না, 4-5 লাইনের ইন্ট্রোডাকশনই লিখলাম, এরপরে আমি আমার মেথডও লিখলাম, সেটা না। অ্যাভয়েড ইন্ট্রোডিউসিং দ্য টপিক, মানে এইখানে টপিক ইন্ট্রোডিউস করার ওরকম কিছু নেই, মানে ইন্ট্রোডাকশনের মেইন যে অংশটা, আহ, সেটা আর কি পার্ট, 1 লাইনে ইন্ট্রো, মানে অ্যাবস্ট্রাক্টের ইন্ট্রোডাকশন 1 লাইনেই হওয়া উচিত, বা সর্বোচ্চ গেলে 2 লাইন। অ্যাকচুয়ালি এখানে কি কি দিতে হবে তাহলে? হোয়াট ওয়াজ ডান, হোয়াট ওয়াজ ফাউন্ড, এন্ড হোয়াট আর দ্য মেইন কনক্লুশন, এটাই। আর কিওয়ার্ডসটা কি? কিওয়ার্ডস হচ্ছে, মানে আমি মনে করেন একটা আর্টিকেল রেডি করলাম, এখন কেউ ওই আর্টিকেলটা খুঁজে পেতে কোন কোন কিওয়ার্ড দিতে হবে, মানে কোন কোন ওয়ার্ডে ওই আর্টিকেল আসবে সেরকম। অর্থাৎ মানে আপনার চিন্তা করতে হবে যে আমি আমার আর্টিকেলটা খুঁজতে কি কি ওয়ার্ড মাথায় আসে, অর্থাৎ কোন কোন ওয়ার্ড দিলে লিখলেই আমার ম্যানুস্ক্রিপ্টটা রিপ্রেজেন্ট করে। তো এরকম এখানে লেখা আছে, when সিলেক্টিং keywords, imagine you are searching for your article in some database, কোনো একটা ডাটাবেজে আমার আর্টিকেলটা খুঁজতে কি কি ওয়ার্ড আসলে লাগবে, হ্যাঁ, সেটাই আর কি কিওয়ার্ডসে দেওয়া, অর্থাৎ ম্যানুস্ক্রিপ্টের কিওয়ার্ডস গুলো দেওয়া। ওয়ার্ডের মধ্যেই আসলে মিনিংটা লুকিয়ে আছে, যে কিওয়ার্ডস। সো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এটা, সংক্ষেপে আমার ম্যানুস্ক্রিপ্টের পুরো অর্ডারটাই। ওকে, এরপরে আসি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাক্টরি পার্ট, এখানে ইন্ট্রোডাকশনের কয়েকটা পার্ট আছে, ইন্ট্রোডাক্টরি পার্ট, ব্যাকগ্রাউন্ড স্টাডি পার্ট, অথবা স্টেট অফ দ্য আর্ট পার্ট, আর শেষে হচ্ছে এই ম্যানুস্ক্রিপ্টে কি কি আছে সেটার একটা ওভারভিউ পার্ট। তো ইন্ট্রোডাক্টরি পার্টে মূলত টপিকটা ইন্ট্রোডিউস করতে হবে, এবং কেন এটা ইম্পর্টেন্ট এটা বলতে হবে, যে এটা ইম্পর্টেন্ট কেন, মানে আমি যে রিসার্চটা করতেছি এই রিসার্চটা এক্সিস্ট করা জরুরি কেন, এটা আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, টপিকের সাথে ইন্ট্রোডিউস করে দিতে হবে, যে এই কারণে এই এই রিসার্চটা জরুরি। মানে এটা আসলে বর্তমানে এটার খুব মানে কি বলে, বর্তমানে এটা এটার ট্রেন্ড আছে, বা এই এটা চলতেছে, এবং এটা আসলেই জরুরি, বা এই টপিকে রিসার্চ করা কেন জরুরি এটা আসলে ওই শুরুতেই বলে দিতে হবে, যে আমি কেন এই টপিকটাই চুজ করলাম। ওকে। আর এটা কোন টেন্সে হওয়া উচিত? সিম্পল টেন্সে, ফর রেফারিং টু এস্টাবলিশ নলেজ, অর পাস্ট টেন্স ফর লিটারেচার রিভিউ। তো আমি বলছিলাম যে ইন্ট্রোডাকশনের 2টা পার্ট থাকে অনেক সময়, ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাকশন, আর হচ্ছে পরে লিটারেচার রিভিউ বা স্টেট অফ দ্য আর্ট পার্ট, যেটা যে কি কি কাজ হয়েছে অলরেডি। তো ওইটা মূলত পাস্ট টেন্সে লেখা, আর শুরু যে ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা, সেটা সিম্পল টেন্সে রাখাই উচিত। তারপরে এরপরে এই যে স্টেট অফ দ্য আর্ট পার্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্টাডি, যে রিলেট টু কারেন্ট নলেজ, আর 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 ইন্ট্রোডিউস ওয়ার্ক, ইন্ট্রোডিউস ইউর ওয়ার্ক, গিভ দ্য পারপাস অ্যান্ড মেন অবজেক্ট, এটা মূলত আর কি ওই আগের ইসের সাথেই যায় আসলে। সো তাহলে 2টা পার্টে আমরা দেখব ইন্ট্রোডাকশন কিভাবে, যে প্রথমে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাক্টরি পার্ট, অ্যান্ড দেন থাকবে লিটারেচার রিভিউ বা স্টেট অফ দ্য আর্ট পার্ট। স্টেট অফ দ্য আর্ট বলতে বোঝায় যে এই এই বিষয়ে আসলে কি কি এক্সিস্ট করে কাজগুলো, সেটার একটা আলোচনা। এবং এখানে একটা মেন কথা,
যে আমার ইন্ট্রোডাকশন সবসময় হইতে হবে একটা গুড স্টোরি। মানে কোনো রিডার যখন পড়বেন, এটা যেন তার কাছে এমন হয় যে উনি বিরক্ত না হন, অর্থাৎ কন্টিনিউটিটা রাখতে হবে। আমরা লেখার সময় বা অনেক পেপারে দেখা যায় যে ইন্ট্রো মানে কয়েকটা প্যারা থাকে, তো একটা ইন্ট্রোডাকশনে কিন্তু অনেকগুলো মাল্টিপল প্যারা হতে হবে। এটা কোনো সিঙ্গেল প্যারার সেকশন না, এটা মাল্টিপল প্যারা হতে পারে। তো ইন্ট্রোডাকশনের যে প্যারা থেকে প্যারা, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যখন একটা রিডার জাম্প করে, তখন দেখা যায় কন্টিনিউটিটা থাকে না। বা অনেক সময় একটা সেম সেম প্যারাগ্রাফ প্যারার মধ্যেই লাইন, এক লাইন থেকে পরের লাইনে যখন যায়, তখন কন্টিনিউটিটা থাকে না। অর্থাৎ আমি একটা গল্প বলতেছি কোনো একটা বিষয়ে, এখন গল্পের তো অনেকগুলো পার্ট থাকে। এখন আমি যদি ওই পার্টগুলো আসলে কানেক্টেড না করতে পারি, তাহলে কিন্তু ওই গল্পটা সুন্দর হয় না। সো আমার ম্যানুস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন পার্ট লেখাটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এই পার্টে যদি কন্টিনিউটি না থাকে, তাহলে কিন্তু এটা সুন্দর হয় না। সো আমরা যখন মাল্টিপল প্যারাগ্রাফে যাব বা প্যারাগ্রাফ লিখবো, সেই ক্ষেত্রে আমাদের কন্টিনিউটি ধরে রাখতে হবে। এবং এমনকি একই প্যারাগ্রাফের মধ্যে লাইন বাই লাইন কন্টিনিউটি থাকতে হবে। মানে একটা স্টোরি লাইন থাকতে হবে এবং গুড ফলো অফ স্টোরি লাইন। হ্যাঁ, মানে ফলোটা গুড থাকতে হবে, যে একটা রিডার যখন এক প্যারা থেকে আরেক প্যারাগ্রাফে যায়, উনি যাতে খেই হারিয়ে না ফেলে যে এখানে ছিল কি, এখানে কি বলতেছে, এরকম না। অবশ্যই কন্টিনিউটি রাখা, এটা হচ্ছে একটা লেখার মানে কি মূল মন্ত্র। একটা ভালো আর্টিকেল লেখার মূল মন্ত্র হচ্ছে গুড স্টোরি লাইন থাকা, ইন্ট্রোডাকশনের একটা গুড স্টোরি লাইন থাকা। সো দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য টপিক অ্যান্ড ইন্ট্রোডিউস ওর ইওর ওয়ার্ক। কিভাবে? ইন টার্মস অফ ব্যাকগ্রাউন্ড স্টাডি অথবা স্টেট অফ আর্ট। যে এখানে পারপাসটা কি, কেন এই কাজটা জরুরি, হ্যাঁ এই থাকাটা, এই কাজটা থাকা কেন জরুরি, মানে এই রিসার্চটা কেন দরকার, এটা বলো। ওকে। এরপরে মূলত মেথোডোলজি। মেথোডোলজি কি? মেথোডোলজি এটা লেখার সময় মাথায় রাখতে হবে যে মেথোডোলজি এমন ভাবেই লেখা উচিত, যদি আপনার রিসার্চ আর্টিকেলটা কেউ আহ, পড়ার পরে উনি যাতে ওই কাজটা, অর্থাৎ আপনি যে কাজ নিয়ে পেপারটা লিখছেন বা আর্টিকেলটা লিখেছেন, সেই কাজটা যাতে রিজেনারেট করতে পারে। এটা হচ্ছে মেথোডোলজি লেখার সব থেকে সিম্পলেস্ট আর হচ্ছে এক কথায় উত্তর আর কি। যে মেথোডোলজি কিভাবে লিখবো, সেটা হচ্ছে কেউ যখন আপনার কাজটা রিজেনারেট করতে চাইবে, উনি যাতে রিজেনারেট করতে পারে, অর্থাৎ এমন ভাবেই লেখা উচিত, অর্থাৎ খুঁটিনাটি যা আছে সব ওইখানে দেওয়া উচিত। হ্যাঁ, যে মেথোডোলজি কাজটা কিভাবে করা হয়েছিল, এই যে প্রোভাইডস এনাফ ডিটেল ফর কম্পিটেন্ট রিসার্চার টু রিপিট দ্য এক্সপেরিমেন্ট, অর্থাৎ যে কাজটা নিয়ে আমি করেছি, রিসার্চ করেছি, ওইটা যাতে আবার রিজেনারেট করতে পারে। অর্থাৎ আপনি লেখার সময় একটু সিম্পলি মাথায় রাখলে হবে যে আমি যদি এই কাজটা করতে যাই, তাহলে আমার কি কি দেওয়া লাগবে এখানে, মানে কি কি আমি খুঁজ, যে আচ্ছা মনে করেন আমি একটা ডিজাইন করতেছি, সাপোজ কোনো একটা আর্কিটেকচারাল বা 3D ডিজাইন করতেছি। তো 3D ডিজাইন করতে এটা তো আমি পেপারে আর কি, পেপারে তো ওইটার ইমেজ দিতে পারবো। এখন ওই ইমেজের ডাইমেনশন থাকবে, যেহেতু একটা 3D ডিজাইন বা ডাইমেনশন থাকবে, তাহলে প্রত্যেক ডাইমেনশন গুলো ডিটেলসে উল্লেখ করা উচিত, যাতে করে যে মানে পরবর্তীতে যিনি ভাই রিজেনারেট করতে লাস্ট যাবেন। 30 সেকেন্ড কিছু তো শোনা যায় নাই। সরি। লাস্ট 30 সেকেন্ড কিছুই শোনা যায় নাই। ও আচ্ছা, মেথোডোলজি শুরু করছিলাম তখন তো শোনা গেছিল না। হ্যাঁ তখন শোনা গেছে, বাট লাস্ট 30 সেকেন্ড কিছুই শোনা যায় নাই। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা তাহলে আমি আবারও বলি মেথোডোলজি থেকে, সমস্যা নেই। সো মেথোডোলজি লেখার সব থেকে মানে কি বলে, সব থেকে ইম্পর্টেন্ট, মানে এক লাইনে যদি আমি বলতে যাই মেথোডোলজি কিভাবে লিখবো, মানে কেউ যদি পরবর্তীতে এই কাজটা, অর্থাৎ আপনি যে বিষয়ে রিসার্চ করছেন সেই কাজটা যদি কেউ পরবর্তীতে রিজেনারেট করতে চায়, তাহলে উনি যাতে সম্পূর্ণভাবে রিজেনারেট করতে পারেন, অর্থাৎ আপনি যেভাবে করছেন উনি যাতে ওভাবে করতে পারেন। অর্থাৎ এমন ভাবে লেখা যাতে কেউ ওই কাজটা যদি আবার পুনরায় করতে চায়, উনি যাতে কোনো বাধার সম্মুখীন না হয়। যে মনে করেন একটা 3D ডিজাইনের